আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাপোলি অফিস নিয়ে একটা সুখবর দিচ্ছি আপনাদেরকে, যারা নাপোলিতে আছেন বা তার আশেপাশের শহরে থাকেন। তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমরা নাপোলিতে একটা অফিস করেছি, এবং অফিসটা হচ্ছে ঠিক উফিসো ইমিগ্রাসিওনের ঠিক পাশের একটা জায়গা, ভিয়া ফেরারি চেন্তো 35। সো আমরা যতটুকু জানি, নাপোলিতে আমরা প্রচুর বাংলাদেশি ভাই বোনেরা থাকি, এবং তাদের একটা বড় অংশ ইমিগ্রেশন রিলেটেড ঝামেলা নিয়েই আছেন। এবং সেইটাকে মাথায় রেখে আমরা যতটুকু বিশ্বাস নিয়ে বাজারে আছি, সেটা তো অবশ্যই মিলান বেসড একটা পৃথিবীর উপরে আমরা সেই বিশ্বাসটা অর্জন করেছি। তো আমরা চাচ্ছি মিলান বেসড যে একটা ভ্যালুর জায়গা আমরা ক্রিয়েট করেছি, বিশ্বাসের জায়গা ক্রিয়েট করেছি, সেই ঠিক একই ইমেজ আমরা নাপোলিতে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই। আল্লাহ বাকিটা ভালো জানেন আমাদের উদ্দেশ্যটা কতটুকু হাসিল হবে। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, নাপোলিতে আমরা প্রতিদিন অ্যাডভোকেট এর এর উপস্থিতি আমরা আপনাদের জন্য রাখছি আমাদের অফিসে। তবে অবশ্যই এটা বেসড অন অ্যাপয়েন্টমেন্ট না হলে তো আসলে অ্যাডভোকেটদের জন্য একটু টাফ হয়। সো এটা যে কোনো ওয়ার্কিং ডেতে, সোম থেকে শুক্রবারে, বন্ধের দিনগুলো তো অবশ্যই না, যেমন আজকে পাস্কুয়েত্তা, আজকের মতো দিনে তো অবশ্যই আমরা অ্যাডভোকেটকে পাবো না। তো ওয়ার্কিং ডেগুলোতে আমরা প্রতিদিন অ্যাডভোকেটকে পাচ্ছি। আপনারা যে বা যারা সত্যিকার অর্থেই বিপদে আছেন এবং আমাদের অ্যাডভোকেটের সাপোর্ট নিতে চান, তারা আমাদের অফিসে প্রথমে যাবেন, অথবা আমাদের ফোন নাম্বার যেটা আমরা দিয়ে দিব অবশ্যই ভিডিওর নিচে, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে প্রয়োজনটা আপনারা এক্সপ্লেন করলে আমাদের অফিস থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা হবে, যেটা অবশ্যই আপনাদের সাথে অ্যাডভোকেটের একটা মানে ম্যাচ করে, রাইট? আপনি কবে ফ্রি আছেন, কখন ফ্রি আছেন, অ্যাডভোকেট তার উপর বেস করে আপনার জন্য অ্যাভেলেবেল থাকবে। সো এই অ্যাডভোকেট যেটা, সেই অ্যাডভোকেট কিন্তু আমাদের মিলানের অ্যাডভোকেট, যে আমরা যার সাথে কাজ করি। তো মিলান বেস তাদের একটা বড় স্টুডিও আছে, এবং তারা নাপোলি বেসডও কাজ করছে। সো সুতরাং অ্যাকচুয়ালি অ্যাডভোকেটটা আমার নিজের অ্যাডভোকেট, যার সাথে আমরা অনেক বছর ধরে কাজ করছি। সো আমরা আপনাকে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লজিক্যালি যে কোনো বিষয় আমরা আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমরা অনেকেই জানি বাঙালিরা একটু ম্যাজিক্যাল কিছু পছন্দ করেন, কিন্তু এতে আসলে ভাগ্য ছাড়া ওখানে কিছুই দেখি না। সো আপনারা যে কোনো বিষয় নিয়ে সেখানে আপনাদের পরামর্শ অথবা অ্যাডভোকেট মুভ করার বিষয়টা ভাবতে পারেন। আমি কিছু বিষয় আপনাকে খুলে ধরছি, যেমন যারা কিনা পলিটিক্যাল অ্যাজাইলাম রিলেটেড বিষয় নিয়ে করছেন, যে কমিশন আসতেছে না, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। অনেকগুলো মানুষের হতে পারে রিকোর্সও করতে হবে, আর্টিকেল 35, এই কাজগুলো করছি। প্রত্যেক স্পেশালে পেরমেসো জমা আছে কোয়েস্তুরাতে, অনেক দিন ওয়েট করছেন, রেজাল্ট পাচ্ছেন না, এই ব্যাপারগুলো আমরা কাজ করব। রিকনজুনজিমেন্টোর বিষয় নিয়েও ঝামেলা হতে পারে, ভিসা রিলেটেড বিষয়ে আমরা কাজ করব। চিত্তাদিনাংসা বিষয়ে গাইডলাইন দিব আমরা ওখানে। এরপরেও আপনার যারা নর্মাল পেরমেসো দিসোর জন্য per motivo lavoro subordinato, autonomo, vari casi ci sono, সব ব্যাপারে যদি দেখা যায় কুইস্তুরা রিলেটেড কোনো ঝামেলা থাকে, সেখানে আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। তো সবগুলো বিষয়ে আমরা আমাদের সাধ্যের মধ্যে আমাদের সর্বোচ্চ যে মেধা বা অভিজ্ঞতা সেটা দিয়ে আপনাদের পাশে আছি। তবে আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে, যেটা বাঙালিদের মধ্যে আমরা খুব দেখতে পাই, খুব দ্রুত সুইচ করা। যেমন আপনি আজকে আমার কাছে এসছেন, কালকে আবার আরেক অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন। এতে করে আপনি অ্যাডভোকেটদেরকে পে করছেন এবং সময় নষ্ট করছেন। কারণ কোনো অ্যাডভোকেট তো ম্যাজিশিয়ান না। যে বা যারা মুখে একটু বেশি বলে ফেলবে, যাদেরকে একটু বেশি মিষ্টি মনে হবে বা বেশি নিশ্চিত মনে হবে, তাদের ক্ষেত্রে আমি ভাই হিসাবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একটু সতর্ক থেকে চলা। আর যারা একটু লজিক্যাল কথা বলবে, একটু মিষ্টি কম মনে হবে, আশা কম পেতে পারেন হয়তো, এইসব ক্ষেত্রে আমি মনে করি তারা একটু ভালো কাজ করবে, যেটা আমরা করে থাকি। যে আমরা বরাবরই ক্লায়েন্টকে বলি, ভাই দয়া করে আমার কাছে ম্যাজিক্যাল কিছু পাচ্ছেন না ভাই, আমরা অত বড় ম্যাজিক বা যোগ্যতা সম্পন্ন লোক হয়ে উঠিনি। যতটুকু করছি এটা লজিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনার সিচুয়েশন বুঝে যেটা করা যাবে সেটাই করছি। আর এর উপর বেস করে হয়তো আমাদের সাকসেস রেটটা একটু ভালো বলে একটা পরিচিতি জায়গা তৈরি হয়েছে। আমরা অবশ্যই পারফেক্ট না, 100% কোনো কাজে আমাদের সফলতা নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু করার জন্য। তো আমাদের এই যে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড সকল তথ্য, অফিসের ঠিকানা, নাম্বার,
অথবা ইমেল অ্যাড্রেসগুলো আমরা আপনাকে অবশ্যই ভিডিও লিঙ্কে দিয়ে দিব। তা আপনাদের দোয়া চাচ্ছি। আরও একটা বিষয় বলা দরকার, এটা মিস করেছি। আমি আবারও নাপোলিতে আসছি, যেটা প্রতি মাসে আসার কথা আমার। 22 এপ্রিল এবং 23 এপ্রিলে আমাকে আপনারা নাপোলিতে পাচ্ছেন ইনশাআল্লাহ। যদি আমার দ্বারা আপনাদের কোনো উপকার হয়, কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।